ইউক্রেনের ধারাবাহিক হামলায় রাশিয়ার অর্থনীতি ও সমাজ ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এসব হামলার মস্কোর যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্পকে দুর্বল করতে পারবে না বলেও দাবি করেছেন তিনি। গত কয়েক সপ্তাহে রাশিয়ার তেল শোধনাগারে, জ্বালানি সংরক্ষণাগার ও পাইপলাইনে হামলা জোরদার করেছে ইউক্রেন। বিশেষ করে নিজ নেকামস্কের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার দায়ও স্বীকার করেছেন কিয়েভ। এসব স্থাপনা রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেমলিনে এক বৈঠকে পুতিন বলেন, ইউক্রেনের হামলায় কিছু ক্ষতি হলেও রাশিয়া দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। তার দাবি, হামলার মূল উদ্দেশ্য রুশ সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করা। তবে এতে দেশের জনগণ বিভক্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইউক্রেন শুধু রাশিয়ার অভ্যন্তরীণ নয়, রুশ অধিকৃত ক্রিমিয়ার সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করেছে। জ্বালানিবাহী ট্রাকে হামলার কারণে সেখানে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। পরিস্থিতির কথা স্বীকার করেছে ক্রেমলিনও। বিশ্লেষকদের মতে ইউক্রেনের এসব হামলা রাশিয়ার জ্বালানি উৎপাদন ও সরবরাহ উভয় ক্ষেত্রেই চাপ বাড়াচ্ছে। যদিও পুতিন বলছেন যুদ্ধের গতিপথ বদলাতে পারবে না এসব হামলা, তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে রাশিয়ার অর্থনীতি ও অবকাঠামোর উপর চাপ ততই স্পষ্ট হয়ে উঠছে। শাওন আহমেদ সাদ, ডেইলি বাংলাদেশ মিডিয়া, ইন্টারন্যাশনাল ডেস্ক।